মন্টেনিগ্রোর দক্ষিণাঞ্চলীয় শহর সিটি নিয়ের একটি বারে বন্দুকধারীর গুলিতে 2 শিশুসহ 12 জন নিহত হয়েছেন। বুধবার রাতের ওই ঘটনায় 45 বছর বয়সী বন্দুকধারী আলেকজান্ডার মার্টিনোভিচ হামলার পর আত্মহত্যা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার থেকে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। মর্মান্তিক এই ঘটনার পরপরই আগ্নেয়াস্ত্র আইন সংশোধন নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী। মন্টেনিগ্রোর জন্য নিউ ইয়ার উৎসব পরিণত হয়েছে মর্মান্তিক ট্র্যাজেডিতে। বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিটি নিয়ের একটি বারে এক ব্যক্তির সাথে বারে আসা অন্যান্যদের কথা কাটাকাটি জেরে প্রাণ হারান 12 জন। নিহতদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। ঘটনার দিন হামলাকারী 45 বছর বয়সী আলেকজান্ডার মার্টিনোভিচ বারে মদ্যপানের সময় অন্য গ্রাহকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি বাড়ি থেকে বন্দুক নিয়ে আসেন এবং গুলি করতে শুরু করেন। মন্টেনিগ্রো পুলিশ জানিয়েছে, মার্টিনোভিচ শুধু বারে হামলা চালিয়ে ক্ষান্ত হননি। তিনি শহরের আরও 3টি জায়গায় হামলা চালান এবং বেশ কয়েকজনের ওপর গুলি চালান। মার্টিনোভিচের এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে 10 ও 13 বছরের 2 শিশুও। ঘটনার পরপরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। একসময় পুলিশ চারদিক থেকে হামলাকারীকে ঘিরে ফেললে গুলি চালিয়ে আত্মহত্যা চেষ্টা করেন মার্টিনোভিচ। এই ঘটনা মন্টেনিগ্রোর বন্দুক মালিকানার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে। পুলিশ জানিয়েছে, মার্টিনোভিচের কাছে থাকা বন্দুকের বৈধ লাইসেন্স থাকার প্রমাণ পাওয়া গেছে। বন্দুক মালিকানা আইন সংশোধন নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে দেশটির প্রধানমন্ত্রী মিলকো স্পেজিক। মন্টেনিগ্রো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। তবে সম্প্রতি প্রকাশিত ইইউ প্রতিবেদনে বলা হয়েছে, ইউ ব্লকে যুক্ত হওয়ার জন্য দেশটির আগ্নেয়াস্ত্র আইনকে আরও কঠোর করতে হবে। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।